মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাংলা ভাষীকে মিলিয়ে দিচ্ছেন। ঘুটে পুড়ে গোবর হাসে, ঘুটে বলে তোরা একদিন আসে। আপনার স্বপ্ন সফল মোদিজি করে যাবেন। মমতা ব্যানার্জির এই যে ইউজ অ্যান্ড থ্রো। বর্তমানে খড়গপুরে রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে চা চক্র করেন তিনি। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্ণা দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কবে উনি কার বাড়ি যাবেন বলে দিন, আমরা চায়ের ব্যবস্থা রাখবো। উনি বলে দিন কার বাড়িতে আগে ধর্ণা দেবেন, তাহলে ভালো চা জলের ব্যবস্থা থাকবে। উনি সবকিছু দণ্ডমুণ্ডের মানে কর্তা, আমি করব, আমি জানি, আমি চিনি। তো যখন উল্টো পাল্টা হবে, খুন ধর্ষণ হবে, চাকরি যাবে, তো দায়টা কে নেবে? আপনার সরকার কিছু করছে না, আপনি সব দায়িত্ব নিয়ে বসে আছেন, আপনি ডিসিশন নেবেন না। লোক বারে বারে কোর্টে যাচ্ছে, তো শেষ পর্যন্ত আপনাকে তো শুনতে হবে তাদের দুঃখের কথা, তাই আপনার বাড়ির সামনে লোকে আসছে। 21-এর মঞ্চে পহেলগাঁও আবে 13 পাকে অধিকৃত কাশ্মীর দখল করা গেল না। আপনারা কিসের হিন্দু? আপনাকে কন্ট্রোল করছে মার্কিন প্রেসিডেন্ট। আগে যেটা করেছেন নরেন্দ্র মোদী, সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, পহেলগাঁওয়ের পরে যে ঘটনা ঘটেছে, পাকিস্তানের দাঁত ভেঙে দিয়েছেন, তার জন্য একটা ধন্যবাদ তো দিন। আরে মোদীকে দেবেন না, সেনাকে তো দিন, সেনাকে তো তোলাবাজি বলবেন না কমপক্ষে। বাকি একটু ধৈর্য ধরুন না। আপনি 14 বছরে কি করেছেন আর মোদীজি 10 বছরে কি করেছেন, একটা হিসাব হোক। আর আপনার স্বপ্ন সফল মোদীজি করে যাবেন, প্রিয়কে ভারতের মধ্যে আসবে। কেন্দ্রের নয়া নোটিশ, যেখানে বলা হয়েছে কাউকে বাংলাদেশি সন্দেহ হলে তাকে 1 মাসের জন্য তদন্তের স্বার্থে আটক করতে পারে পুলিশ। এই প্রসঙ্গে 21 জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা এই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তৃণমূলের নেতারা যারা বাংলার বাইরে যান তারা যেন সাবধানে যান, কারণ সন্দেহ হলেই পুলিশ ডাকবে এবং কাগজ দেখতে চাইবে। নির্দেশ দিয়েছে আমরা জানি না, কিন্তু সন্দেহ হলেই তাকে পুলিশ ডাকবে, তার বিরুদ্ধে ইনকোয়ারি হবে, তাকে ডকুমেন্ট চাওয়া হবে। সেই জন্য টিএমসির নেতারা যারা বাংলার বাইরে যান তারা যেন খুব সাবধানে যান ডকুমেন্ট নিয়ে, নাহলে কিন্তু 1 মাস আটকে থাকতে হবে ওখানে। 21 জুলাই সমাবেশস্থলে দেখা গেল না অনুব্রত মন্ডলকে, কিন্তু সভা শেষ হতেই ফেসবুকে পোস্ট, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি 5টা, অভিষেকের 9টা। দলবদল করছে। আমি শুনেছি কেষ্টমন্ডলকে নাকি ডায়াসে উঠতে দেয়নি পুলিশ। মমতা ব্যানার্জির এই যে ইউজ অ্যান্ড থ্রো, তাকে দিয়ে গরুর টাকা তোলালেন, বালির টাকা তোলালেন, পাথরের টাকা তোলালেন, সেই টাকা পয়সা নিয়ে পার্টি চালালেন, খেলেন, আর সে বেচারাকে আম খেয়ে চিবড়ে ফেলে দিলেন। এই মমতার রাজনীতি। বাকি টিএমসির নেতারা যারা টাকা পয়সা তুলে আনন্দে নাচছেন, তারা দেখুন ঘুটে পুড়ে গোবর হাসে, ঘুটে বলে তোরা একদিন আসে। তারাও ভেবে দেখুন তাদের ভবিষ্যৎ এরকম অপেক্ষা করছে। ধনখড়ের আকস্মিক ইস্তফায় জোট রাজনীতির অপ্রত্যাশিত ঝাঁটা বলে কি মোদী সরকার? জানি না ভাই, দিল্লিতে ঘটনা ঘটছে, ধীরে ধীরে প্রকাশ হবে কেন দিয়েছে। জোট রাজনীতির দায়বদ্ধতা এবার কি নিজের প্রার্থী দাঁড় করতে পারবে বিজেপি? বিজেপি নিজের প্রার্থী দাঁড় করিয়েছে, শুধু নয়, যারা জোট প্রার্থী তাদেরকে, জোট পার্টি তাদেরকে যোগ্য সম্মান দিয়েছে। কেউ বলতে পারবে না কোনদিন বিজেপি কারোর সঙ্গে আর সতীনত ব্যবহার করেছে, আপন পর করেছে। যারা প্রয়োজন হয়েছে বিজেপির সঙ্গে এসছে, বিজেপি নিজের বাড়িতে জায়গা দিয়েছে। যখন প্রয়োজন হয়েছে তারা চলে গেছে। সে সবার সঙ্গে, অকালি থেকে আরম্ভ করে শিবসেনা, বিজেডি থেকে আরম্ভ করে টিএমসি, তারা নিজের প্রয়োজনে নিজের বিপদের সময় বিজেপির কাছে এসছেন, বিজেপি হাত খুলে বুকে জড়িয়ে নিয়েছে। যখন তাদের অসুবিধা হয়েছে বা প্রয়োজন পড়িয়ে গেছে তারা চলে গেছেন, কিন্তু বিজেপি বিজেপির জায়গায় আছে। যেহেতু ডেপুটি চেয়ারম্যানের পদ জেডিইউর হাতে রয়েছে, সেক্ষেত্রে কি চন্দ্রবাবু নাইডু দাবিদার হয়ে উঠলে মানে কি কল্পনা ছাড়ুন, দেখুন কি হচ্ছে। বিজেপির উপরে, মোদির উপরে সারা দেশের মানুষের, সমস্ত অ্যালায়েন্সদের পুরো বিশ্বাস আছে। কালকে মমতা বলেছেন যে বিজেপি নেতা বলছেন 17 লাখ রোহিঙ্গা রয়েছে এখানে। মমতার দাবি সারা বিশ্বে রোহিঙ্গা রয়েছে 11 লক্ষ, বাকিদের পেলেন কোথায়, একটা প্রশ্ন তুলেছেন। 17 লাখ মানে খালি রোহিঙ্গা নয়, রোহিঙ্গার সঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী, আর সেটা মিলে কয়েক কোটি। পশ্চিম বাংলায় এই সংখ্যাও এরকম বিরাট একটা সংখ্যা আছে, 40-50 লক্ষ ভোটার যারা আছে, যাদের ভোটে মমতা ব্যানার্জি জেতেন, তাই তাদের উপরে হাত পড়লে উনি রাস্তায় নামেন। আর এটা ধীরে ধীরে বাড়বে, সবাই এখানে ধীরে ধীরে চলে আসবে। এই 50-60 লক্ষ বা 1 কোটি লোক যদি ভারতবর্ষের থেকে বাংলাদেশিরা বিতাড়িত হয়ে পশ্চিমবাংলায় ডেরা নেয়, তাহলে এখানকার বাঙালিরা কোথায় যাবেন? খুন ধর্ষণ লুটপাট যা শুরু হয়ে যাবে, আমরা তো থাকতেই পারবো না এখানে।
যারা 21-এর মঞ্চে বাঙালিয়ানায় সান, বাংলায় কথা বললেই কেন গায়ের জ্বালা, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপি, ওদের বঙ্গোপসাগরে বাংলায় কথা বললে এই জন্য সন্দেহ হচ্ছে, কারণ মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাংলা ভাষীকে মিলিয়ে দিচ্ছেন। বাংলাদেশিদের ভারত থেকে বহিষ্কৃত হতেই হবে, আর এটা আমরা করব। আমার অবস্থান যেখানে ছিল ওখানেই আছি, আমি রাস্তায় ছিলাম রাস্তায় আছি, কর্মীদের সঙ্গে ছিলাম কর্মীদের সঙ্গে আছি। আমার অবস্থান রোজ সকাল বিকাল পাল্টায় না। বিজেপিতে আপনার প্রতিপক্ষ কি সংখ্যায় বেশি, তাদের কি বার্তা দেবেন? বিজেপিতে আমার প্রতিপক্ষ আমি কাউকে মনে করি না। আমি তো চিরদিন টিএমসি কে প্রতিপক্ষ মনে তার বিরুদ্ধে লড়াই করেছি, আর আমাকে বিশ্বাস করে 250 কর্মী প্রাণ দিয়েছেন, আর সেই লড়াই আমাদের চলবে। এই যদি আমাকে প্রতিপক্ষ মনে করে, এটা তার দায়, আমার নয়। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।